নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার আজকের এই ব্লগটি দেখছেন সকলেই খুব ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজকের ব্লগে আমি সকাল থেকে রাত অবধি যা যা কাজ করেছি সব আপনাদের সাথে আজকে শেয়ার করব। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার অবধি যা যা আমি বানিয়েছি সবই আপনাদের আজকে ব্লগে আমি দেখাবো। সকালে ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম ফ্রেঞ্চ টোস্ট, পাতি কথায় আমাদের ডিমের টোস্ট। তো সকালে সবাই ডিম টোস্ট দিয়েই আমরা সকালের জলখাবারটা সেরেছি। সকালে জলখাবারটা খেয়ে সবাই একে একে বেরিয়ে গেছে। আমার শ্বশুরমশাই গিয়েছিল দোকানে, আর আমার হাজব্যান্ডের আরেকটা বন্ধু গ্রুপের আজ পিকনিক ছিল, সেই সেম জায়গায় যেখানে এর আগে আমি পিকনিক করে এসেছিলাম। সেখানেই ওরা 10-15 জন বন্ধুদের পিকনিক ছিল, তো সেখানেই ও যাবে। তো ব্রেকফাস্ট করার পর ও সোজা চলে গিয়েছিল পিকনিকে। গত 3-4 দিন আগে আমি যে শান্তিনিকেতনের ব্লগটি পোস্ট করেছিলাম, তাতে আমারই চ্যানেলের একজন ভিউয়ার্স সোমা ধর, উনি জিজ্ঞাসা করেছিলেন কমেন্টে যে আমরা যে রিসর্টটিতে ছিলাম সেটার ঠিকানাটা আমি যদি দিতে পারি। তো ওনাকে কমেন্টে আমি যেটুকু পেরেছি বলেছি। তো উনি যদি আজকের আমার এই ব্লগটি দেখেন তাহলে ওনাকে আজ সরাসরি আমি বলি যে আমরা যে রিসর্টটিতে ছিলাম রিসর্টটির নাম রিসর্ট সাজবাতি। আপনি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে যে কোনো টোটো বা অটোকে যদি বলেন যে আপনি সাজবাতিতে যাবেন, এক কথায় আপনাকে ওখানে নিয়ে যাবে। আর সাজবাতি রিসর্টটি একদম খোয়াইয়ের হাটে লাগোয়া একটা ডান সাইডে রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে মিনিট 5 গেলেই সাজবাতি রিসর্টটি পেয়ে যাবেন। পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে বলছি, রিসর্টটি এক কথায় দারুণ। রিসর্টের প্রত্যেকটি স্টাফের ব্যবহার খুব অমায়িক, খাওয়া দাওয়া খুবই ভালো, রুম খুব নিট অ্যান্ড ক্লিন, আর ভীষণ দারুণ অ্যাম্বিয়েন্স। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে খুব রিজনেবল প্রাইসে রিসর্টটি আপনি পেয়ে যাবেন। দেখুন, এটা আমার চ্যানেলটা তো এমন কিছু আহামরি বড় হয়ে যায়নি বা এখনও মনিটাইজও হয়নি। তো এখানে আমি কিন্তু রিসর্টটির কোনো পেইড প্রমোশন করছি না। রিসর্টটিতে আমি নিজে গিয়ে থেকে বলছি, সত্যি খুব ভালো ব্যবহার ওনাদের। চলে এসেছি লাঞ্চ বানাতে। আজ আমার হাজবেন্ড দুপুরে লাঞ্চ করবে না, কিন্তু বাকি আমরা 4 জন তো রয়েছি, মানে আমার শ্বশুরমশাই, আমার ছেলে, আমার মেয়ে আর আমি। তো আজ হচ্ছে আমার ফ্রিজে স্টক ক্লিয়ারেন্স ডে। আজ আমার ফ্রিজে যেটুকু মাছ যেটুকু মাংস ছিল সবই বের করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একেবারে অল্প চিকেন রয়েছে, সবই বোনলেস পিস। ওটাকেই একটু পেঁয়াজ রসুন কুচি আর জিরে ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে একটু আদা ঘষে নিয়ে একদম চালু চিকেনের ঝোল বানিয়ে দিয়েছি। প্রেসার কুকারে দিয়ে 2-3টে সিটি দিয়ে একদম চালু চিকেনের ঝোল। আমি জানি একটু চিকেন যে প্রসেসেই আমি করে দিই না কেন আমার ছেলে মেয়ে খেয়ে নেবে। সাথে বানিয়েছিলাম বেশ কিছু ডিম সেদ্ধ। ভেবেছিলাম প্রথমে ডিমের ঝোল বানাবো, কিন্তু পরে দেখলাম যে আমার ডিম সেদ্ধটা দেখে একটু লোভ হচ্ছে। গরম আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ঘি ভাত খেতে ইচ্ছা করছে, তাই ডিম সেদ্ধ বানিয়ে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আলু সেদ্ধ করে ভালো করে চোখা মেখেছি, যেটা নাকি শুকনো লঙ্কা ভেজে আমরা চোখা বানাই, সেরকম চোখা মেখেছি। ঘি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে চোখা দিয়ে ভাত খেয়েছি। আর তার সাথে খাওয়ার আগে বানিয়েছিলাম গরম গরম ভাত চিংড়ির বড়া। সব সময় ঝোল ডাল মশলাদার খাবার দেখবেন খেতে কিন্তু ভালো লাগে না। মাঝে মাঝে একদম সহজ সরল এই খাবারগুলো যেন অমৃত মনে হয়। তাছাড়াও ডিম আমার প্রিয় খাবারগুলোর মধ্যে একটা, এটা আমি কিছুতেই ছাড়তে পারি না। যবে আমার ব্লাড প্রেশার ধরা পড়েছিল, মানে আমি হাই ব্লাড প্রেশার যবে থেকে আমি জানতে পেরেছি আমার আছে, আমাকে অনেকেই বারণ করেছিল ডিমটা খাদ্য তালিকা থেকে বাদ দিতে, কিন্তু বিশ্বাস করুন আমি আজ পর্যন্ত এই জিনিসটাকে ছাড়তে পারলাম না। আমি জানি এটা আমার জন্য ক্ষতিকারক, তাও আমি এমনও এক দিন হয়েছে 3-4টে ডিম খেয়ে ফেলেছি।
জানি আপনারা হয়তো বলবেন এটা কোনো বাহাদুরির কাজ না বা কোনো বুদ্ধিমানের কাজ না, কিন্তু বিশ্বাস করুন এটা একটা উইকনেস, ভালোবাসা। মানে ডিমের প্রতি আমি ভীষণ দুর্বল। গুড ইভিনিং বন্ধুরা, আবার বিকেল থেকে আমি ব্লগটা শ্যুট করি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছিলাম। বিকেলে ঘুম থেকে উঠে একটু কফি বানাই সবার জন্য, সবাই বলতে আমি, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই, এই তিনজনের জন্য একটু কফি বানাই। শীতকালে সন্ধেবেলা একটু গরম গরম কফি হলে বেশ ভালোই জমে। বিকেলে কফিটা খেয়ে একটু সোফায় শুয়ে শুয়ে নিউজ দেখছিলাম। আর এখানে দেখুন আমার ছেলে ঠিক টিভির সামনে এসে দাঁড়িয়ে বকর বকর করেই চলেছে। ওকে সব কথা বলতে হবে আর ও সব কথা আমাকে শুনতে হবে। চলে এসেছি রান্নাঘরে এবার রাতের ডিনার বানাতে। রাতের ডিনারটা বানাবো শুধু আমার শ্বশুর মশাইয়ের জন্য, আর আমাদের জন্য আমার হাজব্যান্ড বলল আজকে এক জায়গা থেকে একটা স্পেশাল বিরিয়ানি নিয়ে আসবে, কি ওটার নাম মুর্গ মাসাল্লাম জাতীয় কিছু বলেছিল, তো সেটা নিয়ে আসবে বলেছিল। ওটা একটাতেই সবার নাকি হয়ে যায়। তো শুধু আমার শ্বশুরমশাইয়ের জন্য আলুর পুরি বানিয়ে দিয়েছি। সকালের আলুর চোখাটা ছিল, তার মধ্যেই একটু গুঁড়ো মশলা মানে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু ধনেপাতা কুচি আর একটু চাট মশলা মিশিয়ে একটু আলুর পুর বানিয়ে নিয়েছি, যেটা নাকি আলুর পরোঠার মতো বানিয়ে আমার শ্বশুরমশাইকে রাতের ডিনার দিয়েছিলাম। উনি এরকম সিম্পল খাবার খুব পছন্দ করে। জিজ্ঞেস করেছিলাম বিরিয়ানি খাবে কিনা, কিন্তু আমার শ্বশুরমশাই বলল রাত্রেবেলা উনি বিরিয়ানি খাবেন না, কারণ বয়স তো হয়েছে, একটু সমস্যা হয়ে যায় ওনার ডাইজেস্ট করতে। তা আমিও আর জোর করিনি, ওনাকে এই গরম গরম আলু পরোঠা বানিয়ে দিয়েছি। আর উনি এর সাথে টমেটো সস খেতে খুব ভালোবাসে, তাই উনি ওইভাবেই রাতের ডিনারটা করে নিয়েছিলেন। বাবা রাতে দুটো পরোঠা বা দুটো রুটিই খান সব সময়, তাও আমি এক্সট্রা দুটো বানিয়ে রেখেছিলাম, কারণ এর আগে কোনো দিন ওই মুর্গ মাসাল্লাম জিনিসটা আমার ঘরে আসেনি। তো আমার হাজব্যান্ড বলেছিল 3-4 জন খেয়ে নিতে পারে, কিন্তু আমি বুঝতে পারছি না কতটা কি কোয়ান্টিটিতে থাকবে, তাই দুটো পরোঠা আমি এক্সট্রা বানিয়ে রেখেছিলাম, যে যদি কিছু কম পড়ে তাহলে এই পরোঠা দুটো খাইয়ে দেবো। তবে ও ঠিকই বলেছিল। রাতে যখন ও জিনিসটা নিয়ে আসলো আমি খুলে দেখলাম প্রচুর পরিমাণে রাইস, আরামসে 4 জন পেট ভরে খেয়ে নিতে পারবে। তার সাথে 2 পিস বড় বড় মাটন, 2 পিস ডিম, আর তার সাথে 4 পিস বড় বড় চিকেন রয়েছে। যেমনি কোয়ান্টিটিতে জিনিস দিয়েছে তেমনি দামটাও খুব চাগিয়ে নিয়েছে। একটা মুর্গ মাসাল্লামের দামই নাকি পড়েছে 750 টাকা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আগামীকাল আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে বা আমার সাথে থাকতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাতে আমি পরে যখন ব্লগ আপলোড করব আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।